ভালো মৃত্যুর লক্ষণ ৬টি। এই ৬টি লক্ষণ বা আলামত যদি মৃত্যুর সময় পাওয়া যায় তাহলে বুঝবেন তার মরণটা খুবই ভালো হয়েছে। মরণ ভালো হইলে কি হবে? ভালো মরণ হলে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তার হাসর ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসিরাত ভালো হবে, আল্লাহ তাআলা জান্নাতি বানাইবেন। তাই ভালো মরণ হওয়া এটা ভাগ্যর ব্যাপার। প্রথম নম্বর হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। তাই যে লোকটি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মরণ হয়, কালিমা জবান দিয়ে বের হয় মৃত্যুর সময়, বুঝবেন তার মরণটা বড় ভালো, কারণ এই লোকটা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। তাই মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া এটা অনেক ভাগ্যর ব্যাপার। দ্বিতীয় নম্বর হলো মরণের সময় যদি কপাল ঘামে, মৃত্যুর সময় যদি কপাল দিয়ে ঘাম বের হয় তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো মৃত্যু দান করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌতুল মুমিন ইরকুন, মুমিনের মৃত্যুর সময় ঘাম বের হয়। তাই মরণের সময় যদি ঘাম বের হয় তাহলে বুঝবেন আপনার মরণটা বড় ভালো, কপাল ঘামা এটা ভালো একটা লক্ষণ। তৃতীয় নম্বর হলো কেউ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে তাকে মুক্তি দান করবেন। তাই জুমার রাত বা জুমার দিনই মৃত্যুবরণ করা এটা অনেক ভাগ্যর ব্যাপার স্যাপার, এটা নসিব লাগে। চতুর্থ নম্বর হলো যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, যারা এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করে দেয়, তাদের মৃত্যুটা বড় ভালো মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটা বড় ভালো মরণ দিয়েছেন। পঞ্চম নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায়, জিহাদের ময়দানে পাহারা থাকা অবস্থায় ইন্তেকাল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিহাদের ময়দানে পাহারা দেওয়া অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। ষষ্ঠ নম্বর হলো যে সমস্ত মানুষ মৃত্যুর আগ মুহূর্তে দান খয়রাত করে, অর্থাৎ দান খয়রাত করার পরে কিছু পরে ইন্তেকাল করে, এই মরণটা বড় ভালো মরণ। তাই উলামায়ে কেরাম বলে থাকেন আপনি যদি মনে করেন যে আপনি ইন্তেকাল করবেন বা মৃত্যু আপনার নিকটে চলে আসছে, আপনি যদি এমন অনুধাবন করতে পারেন তাহলে আপনি কিছু দান খয়রাত করুন। আপনার জায়গা, আপনার জমি মসজিদে অথবা মাদ্রাসা অথবা এতিমদের জন্য অথবা গরিবদের জন্য অফ করে যান, যে আমার এই দোকানের ভাড়াটা আজীবন মসজিদে পাবে বা মাদ্রাসায় পাবে, অথবা আমার এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদে দান করে দিলাম অথবা মাদ্রাসা এতিমখানায় দান করে দিলাম, এ ধরনের কিছু করে যান। অথবা মৃত্যুর সময় আপনি মৃত্যুর আগ মুহূর্তে যখন আপনার হুঁশ থাকবে, হুঁশ থাকা অবস্থায় আপনার সম্পত্তির কিছু একটা অংশ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে দান খয়রাত করার কথা ওয়ারিসদেরকে বলে দিবেন যে আমি তো মরে যাব, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পরিমাণ টাকা বা এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিবে। এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার মরণটা বড় ভালো, আপনার ভাগ্যটা বড় ভালো, আপনি হবেন জান্নাতি মানুষ। তাই মৃত্যুর সময় কার কখন মরণ হয় বোঝা যায় না। অনেক মানুষ মরে যায়, তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বিমান অ্যাক্সিডেন্ট করেছে, প্লেনে আগুনে জ্বলে সারকার হয়ে গেছে, দেহের কোনো চিহ্ন পাওয়া যায় না, বা সমুদ্রের গভীরে মাছ খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা যেন আমাদের কি এই ধরনের মরণ না দেন যে মরণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লাশটা খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মৌতে ফুজা, হঠাৎ মৃত্যু থেকে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে পানা চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনে পুরা মরণ থেকে পানা চাইছেন, পানিতে ডুবে মরণ থেকে পানা চাইছেন, দেওয়াল ধসে পড়া থেকে পানা চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হাদাম ওয়াল হারামি। রাসূল পানা চাইছেন যে আল্লাহ আমাকে আগুনে পুড়ে মরণ দিও না। রাসূল আরও পানা চাইছেন যে আল্লাহ আমাকে কোনো বিষাক্ত সাপ যেন দংশন করে না, এ অবস্থায় যেন আমি মৃত্যুবরণ না করি, এবং যুদ্ধের ময়দানে পলায়ন করা অবস্থায় যেন আমার মরণ না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবার মৃত্যুটা ভালো মৃত্যু দেন, শুক্রবার যেন মৃত্যু দেন,
কদরের রাত্রিতে যেন মৃত্যু দেন, মুবারক রাত্রিতে মৃত্যু দেন, মরার সময় যেন আল্লাহ তাআলা কালিমা নামক ঈমান নসিব করেন, আমিন।